আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন কাকদ্বীপের পরে পুরো ধর্ষণ হলে 20,000, থার্ড ধর্ষণ হলে 10,000 টাকা আমরা দেব, আমাদের রাজ্য সরকার দেবে। কখনো হাসকালির ঘটনায় বলেছে প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার ছিল। কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কখনো অভয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। মমতা ব্যানার্জি, আমরা আপনাকে চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব, আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান, দয়া করে নবান্ন ছেড়ে পালান, আপনাকে দাঁড়ানোর সময় হয়ে এসেছে। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। বৃষ্টিস্নাত অবস্থায়ও কিন্তু উত্তাল ছিল আজকে পুরসুরা, এবং সেই পুরসুরাতে আরামবাগ সাংগঠনিক জেলার সভাতে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ। হুগলি জেলা কিন্তু ফুঁসছে প্র্যাকটিক্যালি। কন্যা সুরক্ষা যাত্রায় এর আগেও হুগলিতে আরও একটি সভা আমরা দেখেছি, এটা দ্বিতীয় সভা, এবং সেই সভাতেও মিছিল করে শুভেন্দু এলেন এবং সেখানে একটি জ্বালাময়ী বক্তৃতা দিলেন এবং স্বাভাবিকভাবে মানুষ উত্তাল হলো। এই উত্তাল হওয়া জনতাকে কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে, সেটাই কিন্তু বিজেপির সাংগঠনিক প্রক্রিয়ার মূল কাজ। আজকে আমি সরাসরি পুরসুরায় আপনাদের নিয়ে চলে যাব, যেখানে শুভেন্দু বক্তৃতা করছেন। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন কাকদ্বীপের পরে পুরো ধর্ষণ হলে 20,000, থার্ড ধর্ষণ হলে 10,000 টাকা আমরা দেব, আমাদের রাজ্য সরকার দেবে। কখনো হাসকালির ঘটনায় বলেছে প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার ছিল। কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কখনো অভয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। মমতা ব্যানার্জি, আমরা আপনাকে চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব, আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান, দয়া করে নবান্ন ছেড়ে পালান, আপনাকে দাঁড়ানোর সময় হয়ে এসেছে। এই মুখ্যমন্ত্রীর আমলে 10 বা ল কলেজ উনার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, সেখানেও তৃণমূলের ছাত্র নেতারা, অছাত্র নেতারা, তারা আজকে কলেজ ক্যাম্পাস, ল কলেজের মধ্যে ধর্ষণ খুন করেছে। তাই আমাদের পথে নামতে হবে। মা বোনের ইজ্জত, আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে। আমরা যারা পুরুষ, প্রত্যেকে বলুন তো, যদি মায়েরা না থাকতো, নারী শক্তি না থাকতো, আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই আমরা ভারতকে পিতা বলি না, ভারতকে মাতা বলি। আমরা দেবী মা দুর্গার পূজা করি। আমাদের আরাধ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন। আমরা সনাতনীরা, বাংলার মানুষরা, বাঙালিরা, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই আমাদের এই সরকারকে দাঁড়িয়ে নারী সম্মান, কন্যা সুরক্ষা যেমন যোগীজি করছেন ইউপিতে, আমাদের করতে হবে। তাই আমরা পথে, আপনারা দেখলেন অভয়া বোনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন, সোমনাথ কাউন্সিলর, তাকে পানিহাটির চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল। একইভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি। এই পুলিশের বাবুরা শুনে রাখুন, আপনাদের স্ত্রী, আপনাদের মা, তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি, বিজেপি মাঠে নেমেছিল। আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা, তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন। প্রশাসনিক সভায় বসে আছে 150 কেজি ওজনের কেষ্ট বাবু, ভারী নেতা, 2 বছর তিহারে ছিলেন, আরো 4 বছর তিহারে থাকবেন, বাকি আছে আরো 4 বছর। কেষ্ট বাবুকে নিয়ে এই বাংলার হীরক রানী প্রশাসনিক সভা, পার্টির কনভেনারে পুনরাভিষেক, এবং কে শোনা যায় কেষ্ট বাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন, যাতে তিনি আরো কিছু পুলিশের মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করতে পারেন। তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা নিচ্ছে। তাই আমাদের এই লড়াই সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আপাতমস্তক চুরি, দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছে। 8,200 স্কুল বন্ধ, শিক্ষা শেষ। 6,888 কারখানা চলে গেছে, শিল্প শেষ। আলু চাষিরা বলুন তো, 1200
টাকার সার 2500 টাকা করে কেনেন কি হ্যাপি না? বলুন, এই কালোবাজারিদের সঙ্গে কাদের অর্থাৎ আলুর দাম কত? আজকে কৃষককে শেষ করেছে, ব্যবসায়ীকে শেষ করেছে, কোল্ড স্টোরেজও শেষ করেছে। বাজারে আলু 16 টাকা। আপনার কোল্ড স্টোরেজ থেকে মাল এখানে কেনা হচ্ছে কত? 8.5 টাকা। 8 টাকা থেকে 8.5 টাকা। আমাকে গড়বেতা চন্দ্রকোনা রোড গোয়ালতোড় থেকে কান্দে কান্দে বলছেন আলু ব্যবসায়ীরা, আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই, আলু কিভাবে হয়, বীজ কোথা থেকে আসে, আমন কখন হয়, কখন তলা ফেলতে হয়, কখন বেল মারতে হয়, কখন রোপণ হয়, কখন ধান কাটা হয়, কখন আলু ওঠে, কোন কাণ্ডজ্ঞান নেই। হঠাৎ হঠাৎ করে বর্ডার আটকে দাও, বর্ডার আটকে দাও। আর খানাকুল, পুরসুরা, তারকেশ্বর, সিঙ্গুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, গড়বেতা, সোনামুখী, কোতলপুর, কামারপুকুর, এই আলু চাষিরা শেষ হোক। একবার নয় 8 বার করেছে। আলু চাষি, আলু ব্যবসায়ী শপথ নেবেন না? এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী, যিনি মোহাম্মদ বিন তুগলকের থেকে উপরে যা মনে আসে তাই করেন, তাকে সরাবেন না? আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে। কিসের মিছিল? কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি। থানা খুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন, আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে? কোন ভারতীয়র উপর কোথাও অত্যাচার হয়নি। সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের। আর বাংলাদেশি মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে, বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনুন, ক্যাম্প করে দাও। মলয় ঘটক, সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্যসাথীর কার্ড, আধার কার্ড, এপিক কার্ড, জব কার্ড সব করে দাও। আপনি মানবেন? আপনি ভারতীয়, আপনি বাঙালি। আমার এখানে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান দখল করে নিন, দখল হতে আর বাকি নেই। 26-এ যদি একে না দাঁড়ান আপনারা, আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে? আমি কথা দিয়ে যাই, একজনেরও ভারতীয়, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। বাদ যাবে কাদের নাম? যারা মৃত তাদের নাম বাদ যাবে, ছাপ্পা মারে ওরা। বাদ যাবে কাদের নাম? ফলস ভোটারের নাম, যাদের অস্তিত্ব নেই। বাদ যাবে কাদের নাম? রোহিঙ্গাদের নাম। বাদ যাবে কাদের নাম? বাংলাদেশি মুসলমানদের নাম। 1 টাকাও রাখা হবে না। ভোটার লিস্টে তো আগে কাটা হবে, তারপরে ভারত সরকারকে দাবি করব বুলডোজারের মাথায় বসান আর বাংলাদেশে কাঁটা তারের এপার থেকে ছুড়ুন, যাতে ওপারে গিয়ে পড়ে। এই মাটি আমাদের দিয়ে গেছেন হুগলি জেলার সুপুত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1947-এর 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার মেম্বার, তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছেন। তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব, নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন, কোথায় গেছে? ইউপিএ 1-2 আপনি 2 লক্ষ কোটি টাকা পেয়েছেন 10 বছরে। মোদীজি আপনাকে 14 থেকে 24 8 লক্ষ কোটি টাকা দিয়েছে। আপনি মানরেগাতে ইউপিএ দিয়েছে 14,985 কোটি, মোদীজি দিয়েছে 54,150 কোটি। কোথায় গেছে? উত্তর আপনাকে দিতে হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার 10 বছরে 5,431 কোটি দিয়েছে। নরেন্দ্র মোদীজি 10 বছরে 11,051 কোটি টাকা দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ 1-2 মিলে 10 বছরে 4,466 কোটি দিয়েছে। মোদীজি
30,000 কোটি টাকা দিয়েছে, এখনো বাড়ি হয়নি কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই মমতা ব্যানার্জির চোরেদের সরাতে হবে। এই জেলায় 2 বছর করে জেল কেটেছে শান্তনু, কুন্তল, আবার ছবি বেরোচ্ছে শান্তনুর সঙ্গে আপনাদের রাখা, ডাকাতদের ছবি আবার বেরোচ্ছে, আবার চুরির লাইসেন্স রিনিউয়াল করতে চায়। তাই জোর বাঁধন তৈরি হন। খানাকুল, গোঘাট, পুরসুরা, আরামবাগ ধরে রাখতে হবে। চন্দ্রকোনা, হরিপাল, তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে। 21-এ বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে, আমি হারিয়েছি 1956 ভোটে। আপনাদের আশীর্বাদ চাই। সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খেলা, হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে, মালদায়, মহেশতলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জিকে আমরা হারাবো, 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 প্রাক্তন করব। প্রত্যেক বছর কেন খানাকুল, পুরসুরা ভাসবে? কেন জিরাগুড়ের রাজনীতি হবে? 4,000 কোটি টাকা কেন্দ্র দিয়েছে, নিম্ন দামোদর কাজ হয়নি, হ্যাঁ কি না বলুন? ঘাটাল মাস্টার প্ল্যান, ভাইপো বাবু কোথায় গেলেন? 31 ডিসেম্বর 2024 ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। এই ধাপ্পাবাজ চোরামূল তৃণমূলকে ভালো করে বিসর্জন দেওয়ার আবেদন জানিয়ে কয়েকদিন পরে খানাকুলে বন্যা পীড়িত 3টে অঞ্চলে কিছু ত্রাণ নিয়ে আসবো। প্রত্যেকবারে আসি, এবারেও আসবো। সবাই ভালো